আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব সেরা রাজনীতিবিদ। সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, একটি অন্ধকারাচ্ছন্ন সমাজকে কিভাবে আলোর মুখ দেখানো যায়, সেই ব্যাপারে ছিলেন তিনি গভীর চিন্তিত, উদ্বিগ্ন। তারই প্রেক্ষিতে 17 বছর বয়সে তিনি যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করলেন। হালাফুল ফুজুল নামক সংগঠন প্রতিষ্ঠা করে সমাজকে পরিবর্তনের জন্য সুদীর্ঘ 23টি বছর তিনি প্রচেষ্টা চালাতে থাকলেন। কিন্তু সুদীর্ঘ 23টি বছর প্রচেষ্টা চালানোর পরে দেখলেন সমাজের পরিবর্তন হচ্ছে না। যেই অন্ধকারাচ্ছন্ন সমাজ অন্ধকারই রয়ে আছে। তখন তিনি একটি নির্জন জায়গা বেছে নিলেন, যেখানে তিনি চিন্তা গবেষণা শুরু করলেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, কোন পদ্ধতি অনুসরণ করলে সমাজটাকে পরিবর্তন করা যাবে। এই ব্যাপারে তিনি খুবই উৎকণ্ঠা সহকারে হেরা পর্বতে তিনি ধ্যানমগ্ন অবস্থায় দিন অতিবাহিত করতে থাকলেন। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের করুণায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মানবতার মুক্তির পথ, সমাজ পরিবর্তনের দিশা, যেই পদ্ধতি অনুসরণ করলে সমাজকে পরিবর্তন করা যাবে, সেই পদ্ধতি নামক একটি গ্রন্থ, মহাপবিত্র আল কুরআনুল করিম, যেই কুরআনুল করিম দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কুরআনুল করিম দিয়ে সমাজকে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাতে থাকলেন। সুদীর্ঘ 23টি বছর তিনি প্রেরণান্তকার প্রচেষ্টার মাধ্যমেই সমাজ পরিবর্তন হলো। একটি অন্ধকারাচ্ছন্ন সমাজ, একটি জাহিলি সমাজ, যেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, সেই জাহিলি সমাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে একটি সোনালী সমাজে রূপান্তরিত করলেন। সম্মানিত ভাইয়েরা, এত বড় একজন যুগ শ্রেষ্ঠ রাজনীতিবিদ, বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ, এত বড় একজন ব্যক্তিত্ব, তার আখলাকটা কেমন, তার হৃদয়টা কিরকম, তার চিন্তা ভাবনাটা কিরকম, সেই বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 159 নং আয়াতে ইরশাদ করেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, হে রাসূল, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ দয়া, এটা একটি বিশেষ অনুগ্রহ, লিনতা লাহুম, আপনার হৃদয়টা একেবারেই কোমল। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি হতেন উগ্র স্বভাবের, গলিযাল কলবি, পাষাণ হৃদয়ের, লাম ফাযযু মিন হাওলিক, তাহলে আপনার চতুর্পাশ থেকে লোকেরা সরে যেত। আপনি কোমল হৃদয়ের হওয়ার কারণে আপনার কাছে যারাই আসে তারাই গলে যায়, তাদের হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। আপনার অনুপম আদর্শ, অনুপম চরিত্র দেখে তারা প্রভাবিত হয়ে যায়, আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলে। ফাফু আনহুম, সুতরাং হে রাসূল, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনার রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং তাদেরকে নিয়ে শূরা বৈঠক করুন, তাদেরকে নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ করুন। ফাইজা আযামতা, যখন আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আমি আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা আমার উপরে ভরসা করে। সম্মানিত ভাইরা, রাজনীতি করতে হলে, সমাজটাকে পরিবর্তনের চিন্তা যদি আমার মাথার ভিতরে থাকে, আমি যদি রাজনীতিবিদ হতে চাই, আমি যদি সমাজের নেতা হতে চাই,
আমি যদি সমাজের জন্য কিছু করতে চাই, তাহলে আমার আল্লাহ রাসূলের এই চরিত্রটাকে আমাকে লালন করতে হবে। আমি যদি কোমল হৃদয়ের হতে পারি, আমি যদি উগ্র স্বভাবের না হই, তাহলে একটু ক্ষমতা পাওয়ার পরে যারা আমার বিরোধিতা করেছে, যারা আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই, আমি কোন কোয়ার্টারে বসে প্রোগ্রাম করতাম, সেই কোয়ার্টার দেখে দেখে কোয়ার্টারে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করত। আমি কোন মসজিদে বৈঠক করতাম, সেই মসজিদে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করত। আমাকে বাসায় ঠিক মতো থাকতে দিত না, কোনো কারণ ছাড়া আমাকে বিভিন্ন রকমের সরকারি বাহিনীর হাতে তুলে দিত, রিমান্ডে দিত, জেল জুলুম নির্যাতন দিত। এত কিছু দেওয়ার পরেও আমি যদি উগ্র স্বভাবের না হই, আমার হৃদয়টা যদি কোমল হয়, তাহলে ওই দলের প্রতি আমার কোনো ক্ষোভ থাকবে না। আমি এখন সুযোগ পেলাম, আর যারা আমার বিরোধিতা করেছে তাদের উপরে আমি যা ইচ্ছা তাই চালানো শুরু করলাম। তার বাড়িঘর লুট করে দিলাম, তার বাড়িঘর লুট করা শুরু করলাম, তার ফ্যাক্টরি লুট করা শুরু করলাম। এটা তো ভাই সুস্থ ধারার রাজনীতিবিদ যারা, তাদের জন্য শোভা পায় না। আমাকে উগ্র স্বভাবের হওয়া যাবে না। আমার হৃদয়টা পাষাণ হওয়া যাবে না। আমার হৃদয়টা হতে হবে উদার। যারা আমার বিরোধিতা করেছে, যারা আমাকে নিয়ে নানান রকমের ট্রল করেছে, তাদের সাথে যখন তারা আমাকে নিয়ে ট্রল করতো, তখনও দেখা হলে আমরা সালাম দিতাম, এখনো সালামি দিব, এখনো তাদেরকে আগের থেকে আরো বেশি কাছে টেনে নিব। তারা যেন আমাকে এই ভরসাটুকু করতে পারে যে না, ওই ভাইকে দিয়ে আমার কোনো ক্ষতি হবে না, তার কাছে আমার জানমালের নিরাপত্তা আছে। এই উপস্থাপনা যদি আমি তার সামনে তুলে ধরতে পারি, তাহলে সেও পরিবর্তন হবে। আদর্শ দিয়ে পরিবর্তন করতে হবে। একজন রাজনীতিবিদের আদর্শিক শক্তি থাকতে হবে, যে আদর্শিক শক্তির মাধ্যমেই যারা ঘোর শত্রু, তারাও এক সময় বন্ধুতে পরিবর্তিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেই শিক্ষা আমরা পেয়ে থাকি, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তাকে যারা তার জন্মভূমিতেই থাকতে দিল না, তাকে যারা পাথর মেরে রক্তাক্ত করে ফেলল, তাকে যারা 3টি বছরেরও বেশি শিয়াবে আবু তালেব নামক গারদখানায় বন্দি অবস্থায় রাখলো, একেবারে মৃত্যুপ্রায় অবস্থায় পৌঁছিয়ে দিল, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বলল, যারা আমার সাথে এরকম দুর্ব্যবহার করেছো, যারা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলা, যারা আমাকে পাথর নিক্ষেপ করেছিলা, যারা আমাকে শিয়াবে আবু তালিবে বন্দি করে রেখেছিলা, শোনো, তোমাদেরকে বলতেছি, তোমাদের উপরে আমাদের আর কোনো ক্ষোভ নাই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। যে ভাইরা, এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এইটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র দেখে লোকেরা দলে দলে কাতারে কাতারে ইসলামের ছায়াতলে এসেছিল। প্রিয় ভাইরা, আমাদের সমাজেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন ঘোষণা দিলেন যে আমাদের কোনো দলের উপরে কোনো ক্ষোভ নেই, যারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছো, যারা আমাদেরকে এলাকায় থাকতে দিত না, যারা আমাদের বাড়িঘর লুণ্ঠন করেছো, যারা আমার মাকে ধর্ষণ করেছো, আমার বোনকে ধর্ষণ করেছো,
যারা আমার ভাইকে হত্যা করেছো, যারা আমার ভাইকে রিমান্ডে দিয়ে দিনের পর দিন রেখে পঙ্গু করে ফেলেছো, শোনো, তোমাদেরকে বলতেছি, তোমাদের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই, আমরা কোনো প্রতিশোধ তোমাদের উপরে নিব না। এই কথাটাকে কিছু রাজনৈতিক শক্তি, যারা রাজনীতিটাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে মনে করে, যারা মনে করে রাজনীতি করে আমার জীবন চালাতে হবে, তাদের কাছে এই কথাগুলো ভালো লাগে না, যার কারণে বিরোধিতা করা শুরু করে দিয়েছে। সম্মানিত ভাইরা, প্রতিহিংসামূলক চরিত্র আমাকে গঠন করা যাবে না। আমার চরিত্রটাকে কোমল হৃদয়ের করে নিতে হবে। আমার কোনো শত্রু নাই, সকলকেই ক্ষমা করে দিতে হবে। যেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষের দিকে বলছেন, ফাআফু আনহুম, অথবা আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আগে নিজেকে ক্ষমা করতে হবে, আস্তাগফির লাহুম, এরপরে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ওয়াশাওয়িরহুম ফিল আমর, যে কোনো পরামর্শের ব্যাপারে তাদেরকে ডাকতে হবে, সমাজের পরিবর্তনের জন্য তাদেরকে ডাকতে হবে, বন্ধুসুলভ আচরণ করতে হবে, শত্রু মনে করা যাবে না। ফাইজা আযামতা, অতঃপর যখন কোনো সিদ্ধান্তে পৌঁছে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহ তাআলার উপরে ভরসা করে ওই সিদ্ধান্তের উপরে অটল থাকতে হবে। যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এটাই ইসলামের সৌন্দর্য ভাই। এজন্য আসুন আমরা ইসলামের সৌন্দর্যটাকে গ্রহণ করি, আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়ার জন্য চেষ্টা করি, আমার হৃদয়টাকে কোমল করে তুলি। আমি উগ্র স্বভাবের না হই, আমি পাষাণ হৃদয়ের না হই, আমি মানুষদেরকে ক্ষমা করতে শিখি। যারা এক সময়ের আমার শত্রু ছিল তাদেরকে নিয়েও কিছু পরামর্শ করি, দেখব যারা চিরশত্রু ছিল তারাই বন্ধু হয়ে যাবে। আর যখন তারা ইসলামের এই মাধুর্যটা, ইসলামের এই অনুপম সৌন্দর্যটা তারা যখন বুঝতে পারবে, তখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দলে দলে ফিরে আসবে, যার নমুনা আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি। যারা একটি সংগঠনকে সবসময় মানবতা বিরোধী বলে রাখত, যে মিডিয়া সবসময় এই সংগঠনকে নিয়ে ট্রল করার জন্য অপেক্ষমান থাকতো, সেই মিডিয়াই এখন অপেক্ষা করতে থাকে আমিরে জামাত কখন একটি ভাষণ দিবেন, আমিরে জামাতের মুখ থেকে কখন কোন কথা শুনতে পারবো। সম্মানিত ভাইয়ের, এই জন্য আসুন আমরা আমাদের ভিতর থেকে যত প্রকারের নোংরামি রয়েছে, আমাদের হৃদয়ের থেকে যত প্রকারের প্রতিহিংসা রয়েছে, আমার হৃদয়ের ভিতরে যত প্রকারের উগ্রতা রয়েছে, সব ঝেড়ে ফেলে দিই। আমরা কোমল হৃদয়ের হওয়ার জন্য চেষ্টা করি, সেজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই যোগ্যতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।